এর সাথে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরবে, রাসূলের সুন্নতকে মহব্বত করবে, কানা মাইয়া ফিল জান্নাহ, আমার নবীর সাথে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য বিপদে পড়লো, যদি আমরা বিপদে পড়ে যাই, আমরা কার কাছে চাইবো? আওয়াজ হয় নাই, জবান খুলে বলেন, কার কাছে চাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা কাজে যে কোনো জিনিস করবেন, ওই জিনিসগুলো কোরআনুল কারিমে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে, বিপদে পড়ছেন তাড়াহুড়া করা লাগবে না, টেনশন করা লাগবে না, ধৈর্য সহকারে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সহকারে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তির সাথে যখন আল্লাহ থাকে তার কোনো টেনশন আছে? সে যত বড় বিপদে পড়ো কোনো সমস্যা নেই, আছে কে? জবান খুলে বলেন, আছে কে? শুধু তাই নয়, যদি বলেন হুজুর আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব, এই দুনিয়ার জমিনে এত খারাপ কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে জানবেন? আল্লাহ দেখে কি দেখে না? দেখেনি? আল্লাহ দেখেনি? দেখার পর আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য আরো সম্মানিত ফেরেশতা রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাদেরকে রাখছেন, শুধুমাত্র আপনি কি কাজ করেন, ভালো কাজ করছেন, একটা সেকেন্ডও দেরি হয় না, আল্লাহ জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা গুনাহ করবে আমি আল্লাহ জানি, কিন্তু তাদের জন্য তওবার ব্যবস্থা আছে, তবে একটা কাজ করবা। কি কাজ? ও ফেরেশতারা, যখন তারা ভালো কাজ করবে একটা সেকেন্ডও দেরি করবা না, সাথে সাথে খাতার মধ্যে জান্নাতি খাতায় লেখা দিবা, বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করছেন, একটা সেকেন্ডও দেরি হবে না, লিখে ফেলবে। এবার আসেন খারাপ কাজ করলেন, যখন খারাপ কাজ করবেন, ওই কাজটা করার পরে, মন্দ কাজটা করার পরে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা এই কাজটা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে করে, ফেরেশতারা রে, এখনো তার গুনাহটা লেখো না, তারে 1, 2, 3 দিন সময় দাও, 3 দিনের ভিতর যখন তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব, 3 দিন পরে তোমরা তোমাদের খাতায় লিখবা, বলেন সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? আছে, সুযোগ আছে। গুনাহ করছি, মানুষ তো ভুল করতেই পারে। আদম নবী যাকে বলছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম তুমি এই গন্ধম ফলের গাছের কাছে যাও না, জান্নাতে থাকো তুমি। কিন্তু শয়তান ধোঁকা দিয়া আদম নবীর জান্নাতের মধ্যে, ওই জায়গার মধ্যে একটা গন্ধম ফল গাছ ছিল, যে ফলের ফলটা খাওয়াই দেওয়ার কারণে আদম নবী 350 বছর এই দুনিয়ায় কষ্ট করছে, কাঁদছে। এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? জানে কি জানে না? এটা একটা শিক্ষা। আমরা যে আগামীকাল কি গুনাহ করব জানে কে? আল্লাহ জানে একটা মানুষ এত বড় গুনাহ করবে, আল্লাহ তো চাইলে তার সৃষ্টি না করবে পারতো, ঠিক না? আল্লাহ যদি বলেন, আল্লাহ ও আল্লাহ গুনাহ আমি বেশি করেছি, এখন বাঁচার কোন রাস্তা আসেনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান না, যারা কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ বলে নাই যাদের ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আপনার ঈমান নাই মানে আপনি তওবা করতে হবে, তওবা করে কালিমা পড়তে হবে, আল্লাহ আমি ভুল করেছিলাম, আল্লাহ আমার ঈমানটা আবার দিয়ে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করবেন। তবে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো যেভাবে তওবা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কাহারো বয়স 40, কাহারো 50, কাহারো 60, কাহারো 70 বছর, আছে না নাই?
আছে। এখন আমাদের জীবনে গুনাহ আছে না? আসেনি? আসেনি? এই গুনাহগুলো কিভাবে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেন তুমি নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ো, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আজকের আলোচনায়, তুমি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো। যখন তুমি এইভাবে পড়তে থাকবা আর তওবা করতে থাকবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যে পড়তে থাকো, একবারে কিচ্ছু করো না, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমি এত আরবি জানি না, এত নামাজের নিয়ম কানুন জানি না, এত কিছু কোরআন হাদিস বুঝি না, আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ এর উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। তবে আপনি এমন ভাবে তওবা করতে হবে, যত বড় গুনাহগার হোক। কত মানুষ গুনাহ করতে 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 পাহাড় সমান করছে, ক্ষমা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত বড় গুনাহ করো আমি আল্লাহ থেকে তোমরা দূরে সরে যাইও না। কে বলছে? আল্লাহ। গুনাহ করছে, কিন্তু আপনি যদি বলেন এত গুনাহ করছি আল্লাহ মনে আমার ক্ষমা করবে না, না, এই সুযোগ না। আল্লাহ তো সুযোগ দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ করেছো কিন্তু আমার থেকে দূরে যাইও না, যতই কাছে আসবা ততই গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে কাছে আসবেন? কাছে আসার একটা সুযোগ হচ্ছে আপনি যখন নামাজে আসবেন। কোথায় আসবেন? নামাজে যখন আসবেন, নামাজে যখন দাঁড়াবেন, তখন মনে করবেন যদি আপনি দেখেন না, আল্লাহ আপনাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। যে নামাজটা ছিল 50 ওয়াক্ত, কমতে 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 কয় ওয়াক্ত আসছে? 5 ওয়াক্ত। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ যেমনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করো আমি আল্লাহ থেকে দূরে সরে যাইও না। এটা কিন্তু দুনিয়ায় থাকার সময় সুযোগ, কিন্তু আপনি মারা গেছেন, আপনার আমলনামা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন শক্ত করে আপনারে ধরবে আর যখন জিজ্ঞাসা করবে, আল্লাহর ধরা কিন্তু কঠিন। দেখবেন মানুষ জীবনে কত খারাপ কাজ করে, ডাকাতি করে, চুরি করে, ধরা পড়ার আগ পর্যন্ত ডাকে কারে? সবাই বলেন কারে ডাকে? চুরি করতে গেছে, যখন দেখবেন যে ঘরে চুরি করতে গেছে ওই ঘরের লোক সজাগ হয়ে গেছে, সে ভয় পায় কি পায় না? ডাকে কারে? সেও জানে আল্লাহ ছাড়া বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ কয় এটা তোমার সুযোগ, মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ তোমার রয়েছে। অনেক মানুষ কিন্তু তওবার সিস্টেম জানে না। আমরা মনে করি যখন মানুষটা শুয়ে গেছে, তার হাতগুলা নড়ে না, চড়ে না, চোখগুলা খুলতে পারে না, মুখ দিয়ে চামিচ দিয়ে পানি দিলে খাইতে পারে না, আমরা মনে করি এই লোকটারে তওবা করানো দরকার। দৌড়ে আসি ইমাম সাহেবের কাছে, হুজুর আমার বাবার জন্য একটু তওবা করায় দেন। যখন আমরা যাই তাকায় দেখি, আমরা যখন বলি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন দেখা যায় তার জবানটা বন্ধ করছে কে? কথা বলেন কে? এই জন্য তোমার শক্তি সামর্থ্য থাকতে প্রত্যেকটা অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করবা আর তওবা করবা কার? আল্লাহর। কিন্তু আমরা করি কোন সময়? বিছনায় পড়ে গেলে যখন তার হাতটা তুলতে পারে না, যে হাতটা তোলার জন্য ফেরেশতা সে বিদায় নিয়ে চলে গেছে, জবানটা দিয়ে কথা বলার জন্য যে ফেরেশতা সে বিদায় নিয়ে চলে গেছে, তার জবান দিয়ে তো আস্তাগফিরুল্লাহ পড়তে পারতেছে না, তখন আমরা কি করি? তার দিয়ে তওবা করাতে চাই, তখন তো সে জবানই খুলতে পারতেছে না। এই জন্য তওবার সিস্টেম হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দৈনিক 100 বার তওবা। কয়বার? কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার শুধু এই চিন্তাটা করে, হাদিস শরীফ আসছে, কোন ব্যক্তি যদি এই চিন্তাটা করে যে আমি তো মারা যাব, মারা গেলে আমার সব শেষ, এই চিন্তাটা দৈনিক 20 বার যে ব্যক্তি করবে আর 100 বার যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার জীবনে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুন্নাত তরিকা অনুযায়ী শিখতে হবে, জানতে হবে। শুধু জানলাম মানলাম না, কোনো লাভ হবে না। জুমার আলোচনা শুনলাম, মক্কা মদিনার ইমাম সাহেবের আলোচনা শুনলাম, প্রতিদিন মাহফিল হইতেছে, আলোচনা শুনলাম, কিন্তু আমল করলাম না, এই আমল দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি অল্প জানো, বেশি জানার কোনো প্রয়োজন নাই, অল্প জানো, অল্প আমল করো, অল্প
আমল তোমার নাজাতের তৈরি হয়ে যাবে, নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? প্রত্যেকটা কাজে আপনি বলে আমি বিলে গেছি, বিলে গিয়ে কাজ করব, ওইখানেও আমরা শুকরিয়া আদায় করতে পারবো কার? আল্লাহ। ওইখানেও আমরা জিকির করতে পারবো কার? আমরা যদি মনে করি যে সবাই একসাথে এসে এখন জিকির করেন, তাহলে জিকিরটাই আল্লাহর জিকির না। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে কি করা? স্মরণ করা। আপনি রাস্তায় হাঁটতেছেন, বাজারে যাইতেছেন, খেতে কাজ করতেছেন, আল্লাহর কথা মনে করলেন, এটাই আমাদের জন্য জিকির। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে যে ব্যক্তি জিকির করবে তার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব আছে, ওই কলবের ময়লাগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। ওই দূর হয়ে যাবে যখন, ওই ব্যক্তিটাও আস্তে আস্তে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দরকার প্রত্যেক কাজে শুকরিয়া কার? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ। আল্লাহ যখন ধরে ফেলবে তখন কিন্তু আর বাঁচার সুযোগ আছে? মানুষ মৃত্যুবরণ করছে, তার আমলনামা বন্ধ। তবে 3টা কাজ চালু থাকে। কি কাজ? এর মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি জানেন? এই কাজটা হলো আও আলাদিন সলিহিন, একটা নেককার সন্তান। আলেম বানাইতে পারেন নাই, সমস্যা নাই তো। হাফেজ বানাইতে পারেন নাই, সমস্যা নাই। আপনি যদি একটা সন্তানকে নেককার বানান, এই সন্তানটা যখন বড় হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের মধ্যে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মা বাবাকে আল্লাহ সেকেন্ডের ভিতর ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এইটা হলো একটা। 2 নম্বরে আপনি মনে করেন এখান থেকে বিলে